নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো। মানে সকালের দিকটা প্রচণ্ড রোদ উঠেছিল। আর তারপরে আস্তে আস্তে মেঘ করেছে। আর ওয়েদারটাও খুব ভালো হয়ে গেছে, সুন্দর হাওয়া হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর একটু মাছ কিনতে হবে। মাছওয়ালাও এসছে, ডাকছে, দেখি কি মাছ নিয়ে এসছে, তো মাছ কিনবো। আর কি কি করব না করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো সাথে থাকুন, দেখতে থাকুন, কি করছি না করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, সাথে থাকুন, দেখতে থাকুন। মাছ টাছ দেবা না? আজকে দুটো মাছ আলা এসে একসাথে। দেখো দেখি ইলিশ দেখো। কেন বাবা, কেন কি পার্টি করো? কি পার্টি করো? পার্টি করো নিশ্চয়ই, বদমাইশি করেছো। পালাও পালাও, এই যে পালানোর আগে ধরি দেবো আমি ভিডিও করে। এ কত দেবো তাই কও দেখি, নিচে নামাও। কি মাথা খারাপ হয়ে গেছে ওর। হ্যাঁ, এই স্টোরের মাছই ভাল লাগে, কাঁচা মাছ ভাল লাগে না। ইলিশ বুঝিস, বালিশ। হ্যাঁ ওই ওটা, হ্যাঁ দাগা মোটা সেটা ভাল লাগে না। এটা সরাও, এটা হাঁটাও। এই যে ঘিওয়ালা ম্যাডাম, আপনার সাথে দরকার আছে, আপনি একটু দাঁড়ান। হ্যাঁ ওটা সরাও, দাঁড়াও, হ্যাঁ ওটা দিয়ে দাও, 3 করে নেবা। ও কাকিমা, চিংড়ি করে নিয়ে যাও। কি বলতে হয়েছে? বলো বলো, আর তো বের করে লাভ নেই, বলো। হাতে প্যাকেট ট্যাকেট পাচ্ছ কেন, আগে তো বলো। কি মাথা খারাপ হয়ে গেছে একবারে? হ্যাঁ, তো পাততেছো কেন? আগে দাম ঠিক করো, তারপর চলে যাবো। তো পাতার কি দরকার, ফাও ফাও। হ্যাঁ না নিলে চলে যাবো, দাও বলো। কি বলেছো? 6 করে নেবা? প্রণাম করতে গে আমি আমি দুর্গা নাকি? 600। এ মাথা ফেলো না, কাকিমা বকবে না, না তোমার কাটতে হবে না, দিয়ে দাও। 600 টাকা পাবা ইলিশ, 23 পাতার মতো, ওই 100 গ্রাম সাইজে। হ্যাঁ তো ঠিকই তো বলেছি। ওই এমনি দাদা খেতে চায় না। মাছ এই যে প্যাকেট করে মাল আসছে, ওই মাছ পাবা 600 টাকা। হবে না? তাহলে আর বাদ দাও। আর কোনো মাছ নেই? ও তেলাপিয়া কই দেখি, কি আছে দেখি, বের করো। ইলিশ যখন খাওয়াবা না, তাহলে আর কি কিছু করার নেই। এই কটা আছে, বের করো। কত ক পয়সা তাও বাচ্চা কাছে? 250। আমি 100-এর কথা না, কিলোর কথা বলো। 200 টাকা কিলো। মাথা ঠিক আছে তোমার? না, 170-80 টাকা পাইকারি গেছে। আজকে কি হাড়িয়া খেয়ে এসছো নাকি? মরণ দশা আমার। তাই মনে হচ্ছে। ওই টুকটুক ইয়ের দিশি তেলাপিয়া তোমার 200 টাকা করে বিক্রি হয়, আর উনি লালন টিকার বাচ্চা নিয়ে না, মাছ পাওয়া যাচ্ছে না। 4টে আড়তি বন্ধ, যে 4টে আড়তে জ্যান্ত মাছ ঢোকে। তুমি ওই এটা কত নেবে বা ওটা কত নেবে, ফাইনালি দেবার দাম বলো, নাহলে আর কিছু করার নেই। ওখানে তোমার 880 টাকা। না আমি ইলিশ খাবো না, দরকার নেই, আমি খাবো না। এমনি দাদা খেতে চায় না, তার মধ্যে নিলেও দাদার খাওয়া হবে না, ওর এমনি খায় না। আর তেলাপিয়া কত নেবো বলো? হ্যাঁ, হাতে লালন টিকার বাচ্চা একটু বলে 200 টাকা। এর মাথা ঠিক আছে কাকিমা? আজকে দরকার নেই, তুমি ওই চিংড়ি মাছ দিয়ে তরকারি করো, কালকে দেখা যাবে। তুমি এই লাইভ করে তুমি এই কথা বলছো মাছের দাম, তুমি তো সবাই দাম জেনে যাচ্ছে। তো দাম তো জেনে যাবে তো, এইগুলো ফোন বন্ধ করো বৌদি, এইগুলো বলতে ঠিক না। এই যে তারপরে এই মশলাটা দেখো, এটা ঠিক না, এই বদমাশ মশলা সব করে দেখে নেন। চিংড়ি মাছ নিচ্ছি ওর কাছে। তুমি এই খোসা মোসা ছাড়াচ্ছ না? তুমি তো বারণ করলে। আরে পাগল, তোমার মাথা ফেলতে বারণ করতেছি। আমি বলছি তুমি আসতে দিয়ে দাও, কাকিমা বকবে না বলছে না? তুমি দিয়ে দাও। সাংঘাতিক ঝগড়ুটে মহিলা এটা।
ও দা কি বলতেছো? আর তোমার চিংড়ি মাছ কই দেখি, তোমার চিংড়ি মাছ বের করে দেখি, ইন্ডিয়ার মানুষ। তোমার চিংড়ি মাছ কই বের করো দেখি। দেখি আজকে শুধু নেই চিংড়ি মাছ, ওই দেখ জলে ডুবাই রেখেছে, এই শালা বদমাশের হাড্ডি এটা, শুধু জলে ডুবাই রাখে। এই যে এই মাছগুলো ভালো, আগের বার নিয়েছিলাম, এগুলো এই ভালো, মাছের মাথা একটু কিন্তু ওই নষ্ট মাছ হয়। একটু ভালো না, ওই মাছগুলো ভালো না। এ কত নেবা চিংড়ি? চিংড়ি 45 টাকা শ। তুমি যাও, আজকে তোমার মনে হচ্ছে তোমার আজকে ইয়ে আছে, হ্যাঁ তোমার হারিয়াই খেয়েছো নিশ্চয়ই, শিওর খেয়েছো আজকে, আজকে শিওর খেয়েছো তুমি। ওই কাকিমারে মাছ দাও। না তুমি মাছগুলো মাথা একদম জানি তো এগুলো ভালো না, সে তো আমি জানি, আমি তো দেখেই বললাম। আরে এই এইগুলো এই ভালো না, এগুলো মাছগুলো ভালো। 450 টাকা দাম। আর এইগুলো কত নেছে জিজ্ঞেস করে দেখো। 300 টাকা, 350 100 টাকা টাকা, করে কিনেই নে। 100 টাকা কম। তা যা, আর কিছু বলার নেই আমার, দেবে না তো আমি আর কি বলবো বলো। বলার নেই বৌদি। 600 টাকা হলে দুটো নিতাম। সব নিলে হবে না। সব নিলে হবে না না? কত হবে বললে লাস্ট? 800 টাকা, 880 টাকা। 880। ধন্যবাদ, আর একটু দাম কমুক। একটু দাম কম। হ্যাঁ তারপরে খাবার কি? একটুখানি দাম কমুক। দাম এখন বাড়বে কমবে না, যতদিন যাও কটা। লাভ না হোক, 180 করে লাভ না হোক, ওর মুখ করে বাড়ি মাথা আরে তোমার মাথা, 170 টাকা পাইকারি গেছে। ব্যাঙের মাথা। মরা মাছ দেবো না, মরা মাছ দেবো না, ওই জ্যান্ত কটাই দাও। ও সোনা খাবে না, বরফ দিয়ে রেখে দিচ্ছে আর উনি মরা মাছ নেবেন। সোনা খাবে না, কেউ খেতে চায় না কিছু না। চারা রুইটা নাও। তাহলে দেবো? দা 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 দাও দাও, এই বাটা মাছ দিয়ে দাও। ওই চারা রুইগুলো দিয়ে দাও। হ্যাঁ এ মির্গেল মির্গেল আছে, দেখি এটা দেখি। বাটা, ওটা বাটা ও দেয় না, না রুইয়ের বাচ্চা, রুইয়ের বাচ্চা, হ্যাঁ ওই মির্গেল মাছ গেছে বলো, এইটা ও রুইয়ের বাচ্চা, ও দিও না দিও না। আরে ওইগুলো আরো খেতে পারলো। বাটা তো বাটা ভালো লাগে, রুই মাছের বাচ্চা, ওই ওই রুই মাছের ও রুই কাতলা সব ঘরে তুলতেছে, এ নিচ্ছ কেন তুমি? দাঁড়াও দেখি, এইগুলো এইটা দিও না, এটা দিও না। ওটা যে তেলাপিয়া জ্যান্ত বাচ্চা, ওই যে এই যে বাচ্চাটা, বাচ্চাটা। ভালো দাম তো। এইটা দাও, এইটা দাও, এইটা দাও। ও নিয়ে নাও তো, সব নিয়ে নাও। হ্যাঁ গয়না কাটি নিচ্ছি, দাঁড়াও। এইটা দাও। সব করে নাও, ডিজাম খালি করে দাও। জানতো 150 টাকা করে দেবো না, সব কটা তুলে না হলে। গড়ে হরি বল। ঘরে হরি বল, তো দুটো তিনটে কি করতে রেখে বাড়ি নিয়ে যাবা? মির্গেল দেবো কোটা? না না বাড়ি নিয়ে যাবা, তুমি তো এর মধ্যে সব দিয়েছো ভুলভাল। মিরগেল ফিরগেল সব খাই। এ তো এই মিরগেল দিইনি। এর মধ্যে দিয়েছো যে ভুলভাল, এই যে এটা এটা নেবো না, রুইয়ের চারা আর ওটা 200 নেবো না, না না বাদ দাও। বাদ দাও। তুমি এই কটা দেখো, হয়ে যাবে না বাড়ি গেলে। বকবে কোনে আমাকে। এই এই, এটা বাদ দিয়ে দাও, পোনার বাচ্চা। এই কটা দেখো, তাও এই সব এই একটা ধুস। এই ছোট মাছ কেউ খেতে চায় না, ও বাদ দাও, ও দুটো বাদ দিয়ে দাও, হ্যাঁ বাদ দিয়ে তোলো তোলো। আছে, একজনে দিতে পারবে না। হ্যাঁ ওই যে যে কটা আছে এই কটা মিলে একজনকে দিতে পারবো। লাফাচ্ছে দেখো। মাছ ধরতে যাবো সুন্দরবন। দাও সুন্দরবন যাবা, যাও, সুন্দরবন থেকে ধরে আমারে আনো, আমারে দিও, সুন্দরবন থেকে ধরে আমারে দিও। মাছ এমনিও দাম বেশি, কত করা যাচ্ছে না গো। জল টল ভর্তি, বাজারে মাছই নেই। এ হোলসেল 100 টাকা করে হলে ভালো ছিল। তো মাছ থাকবে কি? বাংলার মধ্যে মাছ একদম সব তো বাড়ি ছাড়া মানে ব্যবসা করছে না তো। আর এমনিও এই দুটো মাছ একটু কম থাকবে। ওই 1 কিলো এই টেনে টুনে, ওই দুটো দিয়ে দাও, 1 কিলো হয়ে গেছে। 1 কিলো বেশি। নাও কাটো কাটো, 1 কিলো 100 হয়ে গেল। সুন্দর করে কাটো। তো এই মাছগুলো নিয়ে নিলাম, ইলিশ মাছও নিয়ে নিলাম, আর ওই যে মাছ, ওই ছোট মাছগুলো নিলাম, আর ইলিশ মাছ। তুমি যা কাটছো তাই একদিনও হবে না 1 কিলো মাছ। এটা ক পিস করছো? 6 পিস। ওটা অন্তত 7-8 পিস করো। চড় চড় হয়ে গেছে অনেক। 7 পিস করে দেবো। 7-8 পিস। এই আসছে জলে ওই মাছি হয় প্রচুর। এত টাকার মাছ নিয়ে যদি 2 দিন না খেতে পারে, ওনাকেও তো দেখতে হবে। এই মাছটা ভালো হবে তো? সব মাছই ভালো মাছ। দাদা দেখলি পরে না,
বুঝছো? এর কাটার সিস্টেমই ভালো না এর। দেখ 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 কাটছে কিভাবে দেখ। মাথায় মাছ রাখতে বললে পাগল মাথায় মাছ দুনিয়ার। রাখলাম। অতটা তাই তো। অতটা মাছ রেখেছো? ওটা কি দাগা বের করবে নাকি ওটা মাছ রেখে দিয়েছো? দেখছো দেখছো কাটা ছিঁড়ি বুদ্ধি। তার ভিতরে হাত কেটে বসে থাকে 2 দিন। ও ওর ওই এই গোটা থাকবে? আরে আরেক piece বের করো, আরেক piece মাছ বের করে এক আরেক পিস piece বের করো, হ্যাঁ। এবার ঠিক আছে। ঠিক আছে? পিত্তি আর চিত্তি পিত্তুটা একটুখানি গলিয়ে বের করে দিয়েছে। দাও। তো এই মাছ নেওয়া হয়ে গেছে। শুভ বিকাল বন্ধুরা। তো বিকালে একটু চলে আসলাম ছাদে। আর ছাদ তো আমার এখন ছোটোখাটো একটা গার্ডেন, ছাদ বাগান বানানোর চেষ্টা করছি, এখন জানি না কতদূর হবে। তো আজকে গাছগুলোর পাতাগুলো সব স্প্রে করা হয়েছে, আর গোড়ায় সার সেদিনই দিয়েছিলাম। আজকে আবার একটু খোল এই যে ড্রামটাই পচিয়ে রাখা হয়েছে, ওটা একটু দিয়ে দিয়েছে জলের মধ্যে, জাস্ট মিক্স করে অল্প একটু দেওয়া হয়েছে, আর দিয়ে গাছগুলো খুব সুন্দর করে স্প্রে করা হয়েছে। তো দেখুন আপনারা, এই যে লেবু গাছ তো পড়ে যাবে। লেবু গাছ তো আগে একদমই সার পাচ্ছিল না, তো কেমন একটা হয়ে গিয়েছিল, এখন গোড়া একটু সারটা দিয়ে জল টল পেয়ে কিন্তু খুব সুন্দর হচ্ছে। তো আরও সুন্দর হবে, এখন সবে একটু সার জল পেয়েছে। এটা পেয়ারা গাছটা। আর এই যে পাতায় সব কিছু স্প্রে করেছে, মানে পাতায় জল স্প্রে করেছে, কি সুন্দর লাগছে দেখুন। তো এই জবা গাছের তো ডালটা ছেটে দিয়েছে, আর সেই শুকনো ডালগুলো আমার এত মায়া লাগছিল ফেলিনি, পিছনের টপে গুজে রেখেছি, এখন জানি না হবে কি না। আর এই লেবু গাছগুলো কিন্তু দারুণ, এরা যখন ফল হবে আপনাদের দেখাবো, ভীষণ ভালো। এটা সুন্দরবনের বাবাদের বাড়ির লেবু গাছের জাত, এটা শুকিয়ে গেছে এই পাতাটা। এটা খুব সুন্দর গন্ধ লেবু পাতাটা, এত সুন্দর গন্ধ, দারুণ গন্ধ লেবু পাতাটা কিন্তু। হ্যাঁ, আর এদিকে এই যে সবেদা গাছটা, এই আর এখন ছাদে আগে কেউ আসতে চাইতো না, এখন সব ছাদে লাইন দিয়ে আছে, সব গাছের যত্ন নিচ্ছে। দেখুন আমগুলো, এই যে কি সুন্দর লাগছে, আমগুলোর গায়েও কিন্তু জল, এই যে, আর এই যে আম আম আমের গায়ে দেখুন জল, জল স্প্রে করেছে গায়ে, তো কি সুন্দর জল, আর আম ঝুলছে, দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, আবার দড়ি দিয়ে কিন্তু বেঁধে রেখেছে গাছ সব, যাতে ঝড়ে ভেঙে না যায়। আর দেখুন আঙুর গাছটা কিন্তু আগের থেকে একটু বড় হয়েছে, দেখুন নতুন নতুন পাতা ছাড়ছে, এই যে নতুন পাতা কিন্তু ছাড়ছে আগের থেকে। হাত দেয় না পাপা, হাত দেয় না। আগের থেকে কিন্তু একটু বড় হয়েছে, যখন নিয়ে এসেছিলাম তখন কিন্তু তার থেকে কিন্তু এই নতুন পাতাগুলো, এগুলো নতুন হয়েছে, কিন্তু আরো বড় হয়ে যাবে। আর জামরুল গাছটা দেখুন, জামরুল গাছটা কতটা বড় হয়ে গেছে, 1 বিঘাতের বেশি বড় হয়ে গেছে জামরুল গাছটা, এই যে। আর এই যে নতুন নতুন নতুন, এখানটা আমি হাত দিয়েছি, কাদা হাত, এই জল দেখুন কি সুন্দর জল, হায় হায়। এই যে গাছের একটু নিচু কর, আরো নিচু কর, এই যে গাছে স্প্রে করছে দেখুন, এই যে গাছে স্প্রে করছে। পারবে না মাম্মাম, তুমি ছোট, সরো 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 মাম্মাম, ওই যে উঁচু করেছে, জলটা চলে গেছে। হ্যাঁ, ধোঁয়া ধোঁয়া করে দে, একদম ধোঁয়ার মতো জল বেরোয় গাছের আগায়, ভীষণ ভালো, গাছের পাতাগুলো বেশ সতেজ হয়ে যায়। মাম্মাম দাটা নিও না। ওগুলো দেওয়া হয়েছে। পুরো কুয়াশার মতো জল আসছে, ওইদিকে অনেক দূরে দে, ওইদিকে দে, ওইদিকে দূর থেকে দে মাম্মাম, কারুর গায়ে নয় কিন্তু।
ওই দেখো দূর থেকে কত উপরে দে, দূরে, উপরে দে, গাছের উপরে দে। কত দূরে যাচ্ছে। এই সবেদা গাছের ওপরের দিকে মার, হ্যাঁ ওই যে, হ্যাঁ হ্যাঁ ওই বুড়ো কাকাদের বাড়িতে মার। বুড়ো কাকাদের বাড়িতে আমার ঠিক যাবে, মার উপর ওই দিয়ে। ট্যাঙ্কির গাছটাও কোথাও তুই? গাছ, সব গাছের দিকে মার, তুই বুঝিস না বোকা তুই। ওই দেখ কি সুন্দর যাচ্ছে, দেখ হয়ে গেল, শেষ, ফিনিশ। আরে এটা ছিটতে বারণ করে, না এটা লেবু না, গাছ না। লেবু গাছ আজকে অনলাইনে অর্ডার দিয়েছে, সেটা এটা, লেবু? হ্যাঁ লেবু গাছ, এই যে কমলা লেবু ওটা। এই যে এই যে এই যে কমলা লেবু, এটা অনলাইনে অর্ডার দিয়ে আজকে এটা আনা হয়েছে আর এটা বসানো হয়েছে, জানি না কি হবে। ওইটাও লেবু গাছ। অনলাইনে কোনোদিন গাছ অর্ডার দিইনি, ফার্স্ট টাইম অর্ডার দিয়েছি। আর এই যে জামরুল গাছে কিন্তু পাতাগুলো খুব সুন্দর নতুন হয়েছে এখন, আর গাছটা আগের থেকে অনেকটা বেড়ে গেছে। এই সবে তো 3-4 দিন হলো, তার মধ্যেই কিন্তু 1 বিঘেতের বেশি বেড়ে গেছে গাছটা। 3টে জামরুল তো হবেই, ফুল হয়ে আছে 3টে জামরুল হবেই শোনা। আর এই যে দুঃখের বিষয়, আমার আম গাছ 2খানা শুকিয়ে গেছে, এবার জানি না হবে কিনা, মনে হয় এই দুটো হবে না, শুকিয়ে গেছে। তো এটা খুব মন খারাপ লাগছে, 2খানা গাছ আমার নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে ড্রাগন গাছটাও বড় হয়েছে, লেগে যাচ্ছে। এই গাছের বোলগুলো শুকিয়ে এসেছিল, আবার কিন্তু টাটকা হয়ে যাচ্ছে এই যে। চুলকাবে গা। আর এখানে যে আমটা ছিল লম্বা, যে আমটা, সে আমটা কাঠবিড়ালি মুখে করে ফেলে দিয়েছে আর কি, কাঠবিড়ালি কামড়ে দিয়েছে, কামড়ে ফেলে দিয়েছে। আর এই গাছটাও শুকিয়ে গেছে। এই দুটো গাছ আমার নষ্ট হয়ে যাচ্ছে, জানি না হবে কিনা, শুকিয়ে আছে। এই গাছে কিন্তু ছাদটা নোংরা করিস না। এই গাছে কিন্তু আম হয়ে আছে একটা। কাটলি কেন শোনা? ভালো লাগছে না, না ভালো লাগছে, ওটা রেখে দেব। ওই আঙুর গাছ তুলতে হবে ওর ওপর দিয়ে, কুমড়ো গাছ, আঙুর গাছ। কোথায় ছুটছিস? ওরে বাবা রে, এই আম গাছের উপরও সব ডাল ছেটে দেওয়া হয়েছে, এই সব এত দূর ছিল সব ডাল, সেদিন কল ভেঙে যাওয়ার পরে সব ছেটে দেওয়া হয়েছে। কি সুন্দর ফুল হয়ে আছে দেখুন, এই ফুলগুলো হয় ভালো। তো এখন যারা ছাদে আসতো না, তারা এখন ছাদে এসে বসে আছে। ওই যে গাছের যত্ন নেওয়া হচ্ছে, গাছের জল দেওয়া হচ্ছে, স্প্রে করা হচ্ছে, সার দেওয়া হচ্ছে। ওরা কিন্তু কেউ ছাদে আসতো না, আমি ছাড়া কেউ ছাদে আসে না। তো ওরা এখন আনন্দে আনন্দে করছে, আমার কর্তা, আমার ছেলে, সবাই। তো যাই হোক, ছাদে এখন আসলে কিন্তু ভীষণ ভালো লাগে, মনটা ভীষণ ভালো লাগে ছাদে এখন ঘুরতে থাকতে। এমনি আমার ছাদে আসতে বরাবরই ভালো লাগে, তার মধ্যে এখন আসতে তো ভীষণই ভালো লাগে। তো দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো, আর একটু আগে সূর্যটা যা সুন্দর ছিল এখানে, দারুণ সুন্দর ছিল, হেভি বড় ছিল সূর্যটা, অনেক বড় ছিল। তো যাই হোক, এই সন্ধ্যা দিচ্ছে সবাই, আমি এবার সন্ধ্যা দিতে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আর ভিডিওগুলো এখন কেমন হচ্ছে, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর আমার ছাদ বাগান এখন হয়নি, হবে, তো যেটুকানি চেষ্টা করছি। তো আবার যাব, ওই যে মেশিন চালিয়ে জল দিচ্ছে গাছের মাথায় মাথায়, তো আবার যাব, গিয়ে আবার সুন্দর সুন্দর আবার সুন্দর সুন্দর গাছ নিয়ে আসবো, নিয়ে এসে আবার গাছ লাগাবো। আজকে কুমড়ো দানা পোতা হয়েছে, কুমড়োর ড্রামের মধ্যে কুমড়োর দানা পোতা হয়েছে। তো দেখা যাক কুমড়োর দানা হয় কিনা। তো যাই হোক, আজকের মতো সবাইকে টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।